এই সরকার বছরের প্রথম দিনে সকল ছাত্রের হাতে সকল বই তুলে দিতে পারেনি। এটাকে কি আপনারা ব্যর্থতা বলবেন নাকি সাফল্য বলবেন? আমি তো মনে করি এই সরকারের এত বড় ব্যর্থতা আর দ্বিতীয়টা পর্যন্ত হয়নি। নতুন একটা সরকার দায়িত্বে এসেছে। কবে এসেছে? এরা দায়িত্বে এসেছে অগাস্ট মাসে। আমি তো মনে করি এই সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অনেকগুলি ব্যর্থতাই ছিল। মানুষের অনেক জায়গায় মানুষের প্রত্যাশা হোঁচট খেয়েছে, কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে নতুন ছাত্রদের হাতে বই তুলে দিতে না পারা। এটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী মানুষ, সৎ মানুষ, কিন্তু আমি বলবো অযোগ্য মানুষ। অন্ততপক্ষে মন্ত্রিত্ব চালানোর জন্য উনি ওনার চরমতম অযোগ্যতার পরিচয় দিয়েছেন। উনি অর্থনীতিবিদ হিসেবে ভালো, অর্থনীতি অনেক বড় বড় কাজ উনি করেছেন, অর্থনীতি ভালো বুঝেন, কিন্তু উনি শিক্ষা মন্ত্রণালয় বোঝেন না। দুর্ভাগ্যের কথা হচ্ছে উনি যেটা বোঝেন না সেটা উনি বোঝেন না। যদি সেটা উনি বুঝতেন এবং যদি ওনার মধ্যে একটুও কাণ্ডজ্ঞান থাকতো, যদি একটু আত্মসম্মান জ্ঞান থাকতো, উনি প্রফেসর ইউনূসকে বলতেন যে ভাই এই কাজটা আমার নয়, আমি এই কাজটা পারবো না, এই কাজটা আপনি অন্য কাউকে দেন, আমাকে দিয়েন না। উনি সেটা বলেননি। তার মানে উনি যেটা পারবেন না উনি এটাও বুঝেননি। উনি ওনার কাছে তো কিছুই না, আমি বই দিতে পারিনি, সমস্যাটা কি হয়েছে। কিন্তু উনি জানেন যে কত বাচ্চাদের, কত সংখ্যক, বিপুল সংখ্যক শিশু কিশোরকে উনি হতাশ করেছেন। এই হতাশার কি চরম মূল্য দিতে হবে এই জাতিকে উনি জানেন। এবং এমনকি ওনার সরকার মানুষ কিন্তু তুলনা করা শুরু করেছে। আমি এটা আগেও বলেছি বহুবার। দেখুন, 40 কোটি বই লাগে স্টুডেন্টের জন্য, বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রতি বছর 40 কোটি বই দেয়। এরা দিতে পেরেছে মাত্র 6 কোটি বই। মানে 4 ভাগের 1 ভাগ বইও তারা দিতে পারেনি। যেহেতু পারেনি অতএব বই উৎসব হয়নি। কেন পারলো না? কেউ কেউ বলার চেষ্টা করছে, অনেকে আমি বলতে শুনেছি, কিছু কিছু লোক আছে আমাদের দেশের, তাদের মাথার মধ্যে কি ঢুকেছে আমি জানি না, কিছু হইলেই তারা ইন্ডিয়া ইন্ডিয়া করে চিৎকার করে। এবং এদের মধ্যে একটা গ্রুপকে বলতে শুনলাম যে ভারতে নাকি প্রতি বছর বই ছাপাতো, এবার ভারতকে বই দেওয়া হয়নি, কাজে ছাপানো যায়নি। এটা একটা ডাহা মানে ভুল তথ্য। আমি এটা নিয়ে খবর নিয়েছি ভাই। হ্যাঁ, 2 বার আমাদের এখানে ইন্টারন্যাশনাল টেন্ডার, এবারে হয়েছিল ইন্টারন্যাশনাল টেন্ডার, কিন্তু বই ছাপানোর ব্যাপারটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয়, যে কোনো দেশ এতে অংশ নিতে পারে। একবার তো মালয়েশিয়া থেকেও বই ছাপে আনা হয়েছিল, আন্তর্জাতিক টেন্ডারে যে কেউ অংশ নিতে পারে। এবছর ভারত তো অংশই নেয়নি। ভারতে ছাপানো না ছাপানোর প্রশ্নটা কোথায়? আমাদের লোকাল যে প্রেসগুলো আছে এবং আমাদের প্রেসের যে আধুনিক প্রেসগুলো এখন আছে, তারাই কিন্তু এটা ছাপানোর মতো যুক্তি, তাদের সক্ষমতা কিন্তু আছে। তো সেই সক্ষমতা আপনাকে ব্যবহার করলেন না কেন? শুনেন, আমার কাছে একটা হিসাব আছে, হিসাবটা যদি আপনাদেরকে দেই তাহলে আপনি বুঝতে পারবেন। প্রাইমারির প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই, এই বইটার টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল অনেক আগে, সেই মে মাসে, 24 মে মাসে। টেন্ডার ওপেন করা হয়েছিল জুন মাসের 20 তারিখে এবং কার্যাদেশ দেওয়ার তারিখ ছিল অক্টোবর মাসের 14 তারিখে। কিন্তু সেটা চুক্তি করা হয়েছে কবে? নভেম্বরের 11 তারিখে।